আচ্ছা আচ্ছা, তাহলে দেখো তোমাদের গত আহ, দিনে আমরা মুদ্রা নিয়ে কথা বলছিলাম। আমি একটু রিভাইজে যাচ্ছিলাম, সেটা হলো যে আমরা কয়টা মুদ্রা পর্যন্ত করছিলাম। সেটা হচ্ছে প্রথমত আমরা যেটা করছি সেটা হচ্ছে যে একটা মুদ্রা দিয়ে করছিলাম, যে একটা মুদ্রার আসলে পিঠ কয়টা থাকে, দুইটা। দুইটা। তাহলে আমরা হুম। যদি স্যাম্পল হিসাব করি তাহলে আমরা এভাবে দেখাতে পারি। সেটা হচ্ছে যে একটা হেড আর একটা কি, আরেকটা টেল। তেল। তেল। এটা একটা মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি তাহলে হেড এবং টেল পাওয়া যাচ্ছে। এখন যদি মুদ্রার সংখ্যা এরকম ঘটনা ঘটে যে দুটি মুদ্রা, তাহলে দুটি মুদ্রা যদি আমরা একসাথে নিক্ষেপ করি তাহলে এইটা যে স্যাম্পলটা হবে, আমরা সরাসরি না করে প্রাথমিক স্টেপটা হলে এভাবে বের করা যায়। এবং এভাবেই আমাদের শিখতে হবে, শিখলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আমাদের যেটা সিলেবাস, এই সিলেবাসে আমরা পরীক্ষাতে দেখতে পাই সর্বোচ্চ 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করে এরকম ঘটনা ঘটে, সর্বোচ্চ 5টি। আমি আজকে মুদ্রা এবং ছক্কা শেষ করতে চাই, যদি মুদ্রাতে কোনো জটিলতা না থাকে। তাহলে মুদ্রা আমাদের এখানে একটি থাকে, তাহলে এই পাশে দিব আমি হচ্ছে একটি। তাহলে একটি মুদ্রা যদি এদিক দিয়ে দেই, এর সাইড থাকবে হচ্ছে হেড এবং টেল, দুইটা তেল। পিঠ আমি দিলাম। আবার এই দিকে যদি একটি মুদ্রা থাকে তাহলে সেম এখানেও হেড থাকবে এটা তেল আসবে। আর হচ্ছে কি, টেল থাকবে। তেল। এখন যদি ঘটনা ঘটে এরকম যে আহ এই মুদ্রা প্রথম মাথায় রাখবো কিন্তু, যে আগে বাম পাশে যে কলামটি রয়েছে এখান থেকে আগে এই হেড আর হচ্ছে হ্যাঁ। টেল এখানে আনবো, এটা মাথায় রাখবো। তাহলে সেম এইটারও এখানে হেড আর হচ্ছে টেল তেল। এই পাশে। এটা দেখো কারো বুঝতে অসুবিধা আছে কিনা আজকে। আবার আমি যদি এরকম দেখাই যে এখন এই দিকের যে হেড টেল, তাহলে এটা আসবে হচ্ছে এখানে, আবার এটা আসবে হচ্ছে এখানে। এখানে, সেম হুম। এই টেল আসবে হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে টেল। এখন তেল। এইটাকে যদি আমি স্যাম্পল হিসেবে দেখাতে যাই এভাবে, আমরা যখন আরেকটু বড় হব, মানে এ সম্পর্কে আমাদের আরেকটু জ্ঞান যদি ডেভেলপ করি, তাহলে তখন আমরা এটাকে এভাবে সরাসরি লিখতে পারি স্যাম্পল হিসেবে পরীক্ষায়, যে দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে তাহলে তার স্যাম্পলটা হবে হেড হেড। মানে প্রথমত আমরা এই যে এটা নিব, তারপরে নিব হচ্ছে হেড টেল। দেখো এটাতে বুঝতে কারো অসুবিধা আছে কিনা। তারপরে নিব হচ্ছে এই যে এটা, তাহলে তেল তারপরে হেড। তেল হেড। লিখবো হচ্ছে হেড টেল, তারপরে লিখবো হচ্ছে তারপর টেল তেল টেল। তেল। এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে বল। তাহলে এটা হলো দুইটি না। মুদ্রা একসাথে নিক্ষেপ করলে তার স্যাম্পলটা হবে এরকম। এটাতে কারো কোনো সমস্যা হুম। আছে? না, সমস্যা নেই। কোনো সমস্যা নাই। বাহ, সুন্দর। আচ্ছা, আমি যদি এখন আহ একটু নিচে যাই, ধরো আর একটু নিচে কেউ ড্রাগ করছো, আমি তাহলে ইরেজ করে দেই। 5টার ক্ষেত্রে আসতে পারে স্যার মুদ্রা সর্বোচ্চ নিক্ষেপ। আমি সেটা দেখাচ্ছি, দেখো তোমরা মানে পরীক্ষায় তাহলে হলেই আপনি দেখাবো। 5টাই দেখতে। আচ্ছা, আমরা একটা দেখলাম, দুইটা দেখলাম, এই তো। এখন যদি হ্যাঁ। ঘটনা ঘটে এরকম, তোমাদের প্রশ্ন থাকলে তোমরা, আমি সময় দিব। তাহলে মুদ্রার সংখ্যা যদি এরকম ঘটনা ঘটে, এখন যদি 3টি হয়, তাহলে 3টি মুদ্রা যখন একসাথে আমরা নিক্ষেপ করব, তখন কি ঘটনা ঘটবে। তাহলে আমরা এদিকে একটু খেয়াল করি। তাহলে যে কোনো এক পাশে আমি দুটি দিব। হুম। দেখো, তাহলে আর এক এক, পাশে তো বাইক। হ্যাঁ, 2, 3, 4 চার। দিলাম। আর এইদিকে আপাতত দিব হচ্ছে একটি মুদ্রা। দেখো, 3টা। ভালোভাবে দেখো। হ্যাঁ। তাহলে এই পাশে দিব হচ্ছে দুটি, আর এই পাশে দিব কয়টি, একটি। তাহলে একটি। দুটি একটু আগে আমরা দেখলাম কি কি পাওয়া যায়, যে এইচ এইচ। হ্যাঁ। তোমাদের বইয়ে এভাবে সুন্দর করে দেয়া নাই, এইচ এইচ
তারপরে এখানে এইচ কি টি হবে? হ্যাঁ এইচ টি। এইচ টি হ্যাঁ তারপরে হচ্ছে কি টি এইচ পিএইচ বা পিএইচ, তারপর তারপরে টি টি হচ্ছে টিটি। আচ্ছা, যদি ঘটনা এমন হয়, আর এই পাশে তাহলে কয়টি? একটি। একটির ক্ষেত্রে আমরা জানি কি হেড আর কি হেড আর টেল টেল। হ্যাঁ টেল দেখুন, এখন যদি আমি এভাবে দেখি, প্রথম কিন্তু এটা আনতে হবে, এটা মাথায় রাখবো সবসময়। এই হেড আগে আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ। প্রত্যেকটা শুরুতে হেড আমরা কি লিখে নিব? এভাবে রো বরাবর আমি টি আগে হেডটা লিখে নেব, হেড তাহলে আমার জন্য সুবিধা হবে। আর এইটার ক্ষেত্রে আমি লিখবো কি এখানে টেল। টেল টিটা লিখো হ্যাঁ টেল, তারপর হচ্ছে টেল, এখানেও টেল লিখবো কি টেল। এইবার এইগুলো আসবে এই পাশে, হ্যাঁ। তাহলে এখানে হেড, আবারও হেড, হেড আবারও হেড, হ্যাঁ। হেড তাহলে এখানেও সেম একই কাহিনী। আমার মনে হয় হেড সবাই হেড বুঝতে পারতেছে। স্যার এটা আমরা যে হচ্ছে এইচ ডাব্লিউ ছিল আমরা করে দিছি তো ছিল, কিন্তু কয়জন দিছি? আমাকে সবাই দেও নাই। সবাই দিছে কিনা জানি না আমি দিছি হ্যাঁ তারপর আরো এভাবে তোমরা করছো, দুই চারজন দিছে এভাবে করছো। হ্যাঁ এইভাবেই করছি হ্যাঁ এইভাবেই করছি 8টা আচ্ছা, ঘটনা আসছে দেও নাই কে কে সেটা আমাকে বলো। আমি পড়ি, তুমি আচ্ছা, ওদিকে যাও। ঘটনা কয়টি হবে সেটা আমরা বুঝবো কিভাবে বলো তো? আমি বলছিলাম যে টোটাল, মাঝখানে টোটাল স্যাম্পল তাহলে কতটি হবে? তাহলে মুদ্রার সংখ্যা, 8টি হবে সূত্রটা কি বলছিলাম? তাহলে পিট, এটা লিখবো আমরা হচ্ছে কি পিট, এর উপরে দিব হচ্ছে মুদ্রা কতটি আছে। এখানে এই যে 3, তাহলে দিব হচ্ছে এখানে 3। তাহলে মুদ্রার পিট হুম, কয়টি? 2, আর 2টি এখানে হচ্ছে 3। তাহলে কত আসলো আমাদের? 8। তাহলে এখানে স্যাম্পল আমরা কয়টি পাবো? স্যাম্পল সংখ্যা কয়টি? 8টি 8। 8টি তাহলে এই সূত্রটি আমরা মনে রাখবো যে আসলে স্যাম্পল সংখ্যা আসলে কতটি হবে, আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। পিট টু দি পাওয়ার সংখ্যা, এটা একটু মাথায় রাখ। 3 পিট টু দি পাওয়ার কি সংখ্যা। সংখ্যা এটাতে কারো কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে আবার একটু যাই নিচে। আচ্ছা, এখান থেকে একটা অঙ্ক শেষ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, যদি প্রশ্ন হয় এখানে, ক নাম্বার প্রশ্ন? প্রশ্নটা হলো যে 3টি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে তিনটিতেই হেড, অর্থাৎ এরকম আমি এখানে লিখি যে 3 হেড, 3 হেড পাওয়ার সম্ভাবনা কত? এটা বুঝলাম কিনা বলো। 3 হেড ইকুয়াল হট, অর্থাৎ প্রবাবিলিটি অফ 3 হেড ইকুয়াল হট, অর্থাৎ 80 তিনটিতেই হবে হেড স্যার পাওয়ার সম্ভাবনা কত? এটাকে বের করতে পারবো? 80 তিন, হবে না প্রশ্নটা একটু লিখে নেই। 3টি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে তিনটিতে হেড পাওয়ার সম্ভাবনা কত? একটু ঝটপট লিখে। হ্যাঁ লিখছি লেখা শেষ? আচ্ছা, তাহলে আমি সম্ভাবনার সূত্রটি কি বলছিলাম? পি অফ প্রথমত হচ্ছে 3 মোট ঘটনার সংখ্যা বের করতে হয়, তাই না? তাহলে হ্যাঁ জাকির বলো তো এখানে মোট ঘটনা আসলে কয়টি? মোট ঘটনা আসলে 8টি কয়টি? হ্যাঁ 8টি 8টি। আচ্ছা, আমি যদি বাংলায় লিখি তাহলে মোট ঘটনা হচ্ছে 8টি। আচ্ছা, তাহলে 3টি হেড আছে, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি অনুকূল ঘটনা। তাহলে অনুকূল ঘটনা এখানে হুম কয়টি হবে বলো তো? একটি অনুকূল ঘটনা একটি। হ্যাঁ আচ্ছা একটি, ভেরি গুড। এখন জান্নাত কে আছো এখানে? জান্নাত আছো? কথা বলে না, আচ্ছা। সম্ভাবনা, তাহলে সম্ভাবনাটা যখন আমরা বের করব, সূত্রটা কি হবে? হুম যে প্রবাবিলিটি অফ 3 হেড, নাকি হ্যাঁ 3 হেড। আচ্ছা, 3 হেড, ইকুয়াল তাহলে কি 1 হবে উপরে? ডিভাইডেড 8 1/8। তাহলে এটা 8 করলে যা হবে সেটাই রেজাল্ট, এটা কি বুঝলাম? হ্যাঁ বুঝছি ভেরি গুড। এখন আমি যদি আবার উপরে যাই, প্রশ্নটা চেঞ্জ করি। প্রশ্নটা হলো যে 3টি মুদ্রা আমরা যে নিক্ষেপ করেছি, এখন যদি বলি যে তেলোটা কমপক্ষে 2টি হেড, এখন কি হবে?
কমপক্ষে দুটি হেড ওঠার সম্ভাবনা কত? তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে প্রবাবিলিটি অফ কমপক্ষে দুটি হেড, এটার অর্থটা আসলে কি? তার মানে এখানে হেড, ভালোভাবে দেখো, হেড তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটার অর্থ কি বলো? মানে দুটি এবং তার বেশি। দেখো তো এটা বোঝা যাচ্ছে কিনা? দুইয়ের সমান, অর্থাৎ হেড দুটি বা তার বেশি। 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 তাহলে এটার বাংলাটা হলো এরকম যে কমপক্ষে দুটি হেড ওঠার সম্ভাবনা কত? তাহলে বলো তো এখানে অনুকূল ঘটনা কয়টি হবে? 3টি হবে। কিভাবে বুঝলাম? তো 3টা জায়গায় হচ্ছে 2টা করে হেড আছে। এই যে দেখো এখানে এটা হবে না, এটা ওটা তো হবে না, 3টা না। এটা হবে, হুম। এটা ও, তারপর কমপক্ষে নিচেরটা। দুটি, তিনটা যেটা সেটা হবে না। ও, এটা কি বুঝলাম তাহলে কিনা? 4টা তুমি হবে। যদি বলো যে কমপক্ষে আমার 200 টাকা লাগবে, তোমার বাবাকে বলছো, তোমার বাবা যদি 300 টাকা দেয় হ্যাঁ, তাহলে হবে, হবে কিনা? হ্যাঁ হবে, বেশি হবে। হবে। তার মানে কি দুইটা থাকতেই হবে, এবং দুইটার বেশি হলে সেটাও চলবে, সেটাও এর সেটাও মধ্যে আসবে। সেটাও হবে। তার মানে অনুকূল ঘটনা কোথায় থাকবে? আমাদের উপরে। তাহলে অনুকূল ঘটনা উপরে কয়টি? 4টি। 4টি। মোট ঘটনা কয়টি? 8টি। তাহলে 8টি। রেজাল্ট কত? 1/2, 2টি, 2, অর্থাৎ 2 হাফ। ফলাফল হচ্ছে 0.5। 0.5। এটা কি বুঝলাম? এটা বুঝলাম হ্যাঁ। কিনা? এটা কি প্রশ্ন ছিল তাহলে? প্রশ্নটা হলো কমপক্ষে, অর্থাৎ 3টি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে, এটা তো করলাম, করার পরে ক নাম্বার প্রশ্ন হ্যাঁ, হচ্ছে যে 3টি হেড, ক পাওয়ার নাম্বার প্রশ্ন সম্ভাবনা 3টি হেড। কত? হ্যাঁ, খ হ্যাঁ, নাম্বার প্রশ্ন হচ্ছে কমপক্ষে দুটি হেড। প্রশ্নগুলো লিখে নাও। কমপক্ষে খ 2টি নাম্বারে হেড। কি? কমপক্ষে দুটি হেড ওঠার সম্ভাবনা কত? তখন স্যার এটা উত্তর হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই অঙ্ক, এটা অঙ্ক, এটা অ্যান্সার। এটা বুঝলাম? আচ্ছা। সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ। আমি যদি বলি যে দুটি টেল ওঠার সম্ভাবনা কত, এখন কি হবে বলো? দুটি দুটি ওঠার টেল ওঠার সম্ভাবনা সম্ভাবনা কত? কত? প্রশ্নটা, প্রশ্নটা লিখে নাও। দুটি টেল ওঠার সম্ভাবনা কত বলো? ওই ক্ষেত্রে 4টাই হবে। হ্যাঁ, দুটি টেল। হ্যাঁ, আহ কে বলতেছো? প্রমি? হ্যাঁ। দুটি টেল, সেটা কিভাবে বুঝলাম বলো? 2টি ট্রেন থাকবে, দুটি আবার টেল 3টা থাকবে, এর থাকলেও বেশি সমস্যা হবে না। নেই। তার মানে যের সম্ভাবনাটা বেশি কি? হবে। দেখো ভালোভাবে বুঝো, যে প্রবাবিলিটি অফ টু হেড, টু টেল, তাই তো? টু টেল। হ্যাঁ, টেল। হ্যাঁ। তাহলে টু টেল যদি হয়, তাহলে দেখো তখন তো, কি 3টা হবে? তাহলে টু টেল এখানে কোথায় আছে? এই যে এখানে আছে টু টেল, এই যে এখানে আছে টু টেল, আছে, আছে আছে। না? হুম। এই যে এখানে, হ্যাঁ, তাহলে কয়টাতে হুম। হলো? এক, দুই, তিনটা। এটাতে তিন। তার মানে অনুকূল ঘটনা তিন। কত? তিন। 3 হলো। আর মোট ঘটনা কত এখানে? এটা কেন হলো না বলো তো? 8টি। এটা কেন হলো না? এটা আর ওটাতে 3টা টেল আছে। গুড। এখানে বলছে কি দুটি টেল, তার মানে দুইটার কমও দুটি নয়, টেল। দুইটার বেশিও নয়। বেশি নয়, বুঝা দুইটাই গেল? চাইছে। দুইটি টেল যখন হ্যাঁ। বলবে, দুইটার কমও হওয়া যাবে না, দুইটার বেশি বেশিও হবে। হওয়া বেশি যাবে না। হওয়া যাবে না। ক্লিয়ার কি? হুম। তাহলে এইটার ফলাফল যা হবে সেটাই। আচ্ছা, উর্মি খালকো আছো এখানে? কথা বলে না কেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার আছি। তুমি কি বুঝতে পারতেছো? ভিডিও কিন্তু দিচ্ছি হ্যাঁ, কয়েকজনের কারণে। হ্যাঁ স্যার। এখন তারপরেও যদি না হয় আমাকে বলবা, সমালোচনা করতে হবে যে না স্যার, আরো আমাকে কি কি করতে হবে সেটা আমাকে বলতে হবে। তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের এটা। বলো তো সম্ভাবনার মান কত থেকে কত হয়, মনে আছে কিনা বলো? 0 থেকে 0 থেকে কত? সম্ভাবনা মান। সম্ভাবনা সীমা বলছিলাম না, সম্ভাবনা কত থেকে কত হতে পারে বলো? 0 থেকে 1, 0 থেকে 1। 0 থেকে 1, অর্থাৎ রেজাল্ট গুলো কত হবে? তাহলে 0 থেকে 1 এর মধ্যে হওয়া লাগবে রেজাল্ট।
তাছাড়া যদি হ্যাঁ হয় তার মানে বুঝতে হবে আমাদের রেজাল্ট কি আছে, ভুল ভুল হয়েছে। আছে। গুড, ভুল আছে। আচ্ছা সকল এখন সম্ভাবনার এখন কি যোগফল এখন 1। কি বুঝতে পারবো আমরা? এখন যে কোনো প্রশ্ন আসলে কি হ্যাঁ বোঝা যাবে, পারা যাবে? প্রশ্ন আসার করতে গেলে কি আগে ছকটা করতে হবে আচ্ছা তারপরে ছকটা অঙ্কগুলো যদি না করব? করি, অনামিকা মনে হয় কথা বলতেছো তাই না? অনামিকা, স্যার। হ্যাঁ শোনো, ছকটা না করলে কি আমরা বুঝতে পারবো হ্যাঁ। যে কয়টা হেড আছে কয়টা টেল আছে, বুঝতে পারবো? না, আগে ছক হ্যাঁ, করতে হবে। ছকটা না করলে আমার যদি পরীক্ষায় ছক না চায়, এটা কিন্তু নমুনা ক্ষেত্র, এটার নাম কি, নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রে নমুনা নমুনা ক্ষেত্র ক্ষেত্র। আমার পরীক্ষায় চায়নি, কিন্তু আমি দিছি। কেন দিছি বলো তো? আমার সুবিধার জন্য। তাছাড়া আমি বুঝবো না কয়টা হেড আছে কয়টা টেল আছে, এটা বের করতে পারবো না। পরীক্ষায় না চাইলেও যদি আমরা এটা দেই তাহলে ক্ষতি হবে না, বরং আমাদের লাভ হবে। বলো মুদ্রা সম্পর্কে আর কোনো প্রশ্ন যদি থাকে তো আমাকে বলো। তোমাদের এইচডব্লিউ হলো 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্রটি কত হবে, এটা আমাকে লিখে হোয়াটসঅ্যাপে জানাবা, প্রশ্নটা লিখে নাও। তাহলে এইচডব্লিউ হলো যে 4টি মুদ্রা একসাথে এটা নিক্ষেপ করলে, 4টি মুদ্রা, তাহলে তার নমুনা ক্ষেত্রটি কি হবে সেটা লিখে দিবা। এখন আমি ছক্কায় চলে যাব। এক- একসাথে নিক্ষেপ করলে হ্যাঁ, তার নমুনা ক্ষেত্র কত কিভাবে লিখবো আমরা সেটা বের করবো। হ্যাঁ, তাহলে এই পাশে কয়টি আছে, 2টি, আর এই পাশে তাহলে কয়টি হবে, 2টি হবে। তার মানে এখানে 2টি হবে, আরো কয়টা ঘর হবে, এভাবে 2টা। আরো 2টা হবে। তার মানে এই জিনিসগুলো আবার কোথায় আসবে, এইদিকে আসবে। হওয়ার পরে হ্যাঁ তাহলে আমি 4টি মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করলি, তাহলে 2 ইন্টু এখানে কত হবে, 4। তার মানে হচ্ছে কয়টা নমুনা ক্ষেত্র হবে, 16। 2 4 16, হ্যাঁ স্যাম্পল কয়টা হবে, 16টা। 16টি। 16। 16টা। কিভাবে হলো সেটা বোঝা গেল তো? হুম মানে পিঠের উপরে হচ্ছে মুদ্রার সংখ্যা। তার মানে এই যে এই জায়গায় কয়টা হবে, এরকম 16টা হবে এরকম। তাহলে এটা করে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা। আচ্ছা এখন আমরা ছক্কায় যাই। আচ্ছা 5টার ক্ষেত্রে হইলে আমরা কয়টা করে লিখবো? যাব যাব ওইদিকে যাব, মানে একবারে করলে তখন মাথা ঘুরে যাবে। এখন কি আমরা মুদ্রাটা কি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। আমার কথা হলো আমি যেটা পড়াবো পরীক্ষায় আসলে A to Z যেন আমরা বুঝি, A to Z যেন অ্যান্সার করতে পারি। আমি কিন্তু 90-এর নিচে কারো নম্বর আমি দেখতে চাই না, 90-এর নিচে কারো নম্বর আমি দেখতে চাই না। এতে আমার কি কি করতে হবে সেটা তোমরা বলবা। আমি কিন্তু ট্রেনিং এ এসে তারপরেও তোমাদের ক্লাসের ব্যবস্থা করতেছি। আচ্ছা, ছক্কা বুঝি, না স্যার। ছক্কা বুঝি, 6 না ছক্কা কি দেখছি? দেখছি, হুম লুডো খেলার ছক্কা। হ্যাঁ, পাশা চিনি, পাশা, গুটির না না, পাশা চিনি, নাচক। একটা গান আছে, আজ পাশা হ্যাঁ খেলবো রে গান। শাম, মনে আছে? ওটা গান শুনেছি, গান শুনছি। হুম কথা বলে না। স্যার হ্যাঁ আচ্ছা এই পাশা পাশাটা কি? মানে, পাশা মানে ছক্কা, এটা জানি, এটাকে জানি, এখন জানলাম। এখন জানলাম। আচ্ছা তাহলে ছক্কার পিঠ কয়টা থাকে, 1 2 এক 6টা থেকে নাকি? 6 আবার গুনতেছে। তাহলে না একটা 6টাই তো হবে। আচ্ছা একটা ছক্কা যদি আমরা একবার নিক্ষেপ করি, একবার, হ্যাঁ তাহলে তার নমুনা ক্ষেত্র কত হবে বলো তো? হয়। নমুনা নমুনা ক্ষেত্র কত হবে? এক তাহলে দিবারে 1 2 একটি ছক্কা একবার 3 4 4 5 4 6। 6, এছাড়া আর কিছু পাওয়া যাবে? না আচ্ছা প্রশ্নটা লেখো, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, লেখো। একবার নিক্ষেপ করলে হ্যাঁ ক নাম্বার প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন, প্রশ্নগুলো লিখতেছি। হ্যাঁ স্যার।
হ্যাঁ, ক নাম্বার প্রশ্ন লেখো যে নমুনা ক্ষেত্রটি লেখো। নমুনা ক্ষেত্রটি ক্ষেত্রটি লিখো। লিখো, হয়েছে? হয়েছে। আচ্ছা, খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন হচ্ছে হ্যাঁ যে 3 ওঠার সম্ভাবনা কত? 3 ওঠার সম্ভাবনা কত? অর্থাৎ প্রবাবিলিটি অফ 3 ইকুয়াল হট। লেখা 3। শেষ? গ নাম্বার প্রশ্ন। হ্যাঁ, লেখা শেষ। গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার হচ্ছে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? অর্থাৎ প্রবাবিলিটি অফ জোড় কত? জোড় হ্যাঁ, সংখ্যা হয়েছে। ওঠার সম্ভাবনা হয়েছে? হয়েছে, লেখা আচ্ছা, শেষ। এরপরে লেখো ঘ নাম্বার প্রশ্ন। বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? বিজোড় সংখ্যা ওঠার বিজোড় সম্ভাবনা সংখ্যা কত? ওঠার সম্ভাবনা কত? লিখছে লিখছি। লিখছি। তারপরে উম নাম্বার প্রশ্ন। হ্যাঁ 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে প্রবাবিলিটি অফ 2 দ্বারা বিজোড় সংখ্যা। বিভাজ্য, বিভাজ্য 2 দ্বারা হ্যাঁ, বিভাজ্য মানে বুঝি, বিভাজ্য সংখ্যা। মানে 2 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, হয়েছে? এটুকুই। তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? হয়েছে? হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমি এটা একটু মুছে দিলাম। না, তাহলে এদিকে করি। আচ্ছা, ক নাম্বার প্রশ্নটা আমরা ক নাম্বার প্রশ্নের অ্যান্সার পাইছি। হ্যাঁ, ওই যে প্রথমেই হ্যাঁ হ্যাঁ গুড। খ নাম্বার প্রশ্নটা কি আছে? 3 ওঠার সম্ভাবনা কত? 3 ওঠার সম্ভাবনা কত? 3 ওঠার সম্ভাবনা। তাহলে বলো, একটা ছক্কা একবার নিক্ষেপ করলে মোট ঘটনা কয়টি? 6টি। 6টি। মোট ঘটনা 6টি। মোট 6টি। ঘটনা হচ্ছে 6টি। ভেরি গুড, 6টি। 6টি। আচ্ছা, তাহলে অনুকূল ঘটনা কয়টি আছে? 3 তাই কি? নাকি? না, কি জানি। অনুকূল ঘটনা মানে কি? 3 কয়টা আছে? 3 3 একটা। আছে কয়টা? একটি, একটা আছে। তাহলে তাহলে একটি। তাহলে প্রবাবিলিটি অফ 3। তাহলে 3 ওঠার সম্ভাবনা কি হবে? 1 ডিভাইডেড বাই 6। 6। এটা আনসার। 6। দেখো, প্রত্যেকটি ঘটনা ওঠার সম্ভাবনা 1 ডিভাইডেড বাই 6। সেটা 1 ওঠার, 2 ওঠার, 3 ওঠার, 4, 5, 6, প্রত্যেকটা ওঠার সম্ভাবনা কত হবে? 1 ডিভাইডেড বাই 6। 6। এটা বুঝলাম যে প্রত্যেকটি ঘটনা কয়বার করে আছে? একবার করে না? হ্যাঁ একবার করে। তো তার মানে প্রত্যেকটি ঘটনা ওঠার সম্ভাবনা 1 ডিভাইডেড বাই 6। 6। এটা answer। আমি 3 এর জায়গায় 4 দিতে পারতাম, 5 দিতে পারতাম। এটা বুঝলাম। হুম 2 নম্বর প্রশ্ন কি গ নম্বর প্রশ্ন কি আছে বলো? জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা। গুড, জোড় সংখ্যা ওঠার। তাহলে জোড় সংখ্যা কয়টি আছে বলো তো? 3টা। কি 2, কি? 4, 6। 2, 4, 2 6। 4 6 3 2, 2 4, 4 6। 6। তাহলে জোড় সংখ্যা আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, তাহলে জোড় সংখ্যা হচ্ছে 2, 4 আর হচ্ছে 6। 4, তাহলে মোট কয়টি? 3টি, তাই না? 3টি। 3টি। এটা হচ্ছে অনুকূল হ্যাঁ ঘটনা, 3টি। আর মোট ঘটনা তো আছে নাকি? আমরা তো জানি। হুম, তাহলে 6টি। প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা, প্রবাবিলিটি অফ জোড়, তাহলে কত হবে? জোড় 3 সংখ্যা ডিভাইডেড বাই কি? 6। অর্থাৎ 6। 1 ডিভাইডেড বাই 2। আবার আমরা এইভাবে লিখতে পারি 0.5। 0.5। এটা অ্যান্সার। এটা কি বুঝলাম সবাই? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখানে আজকে জান্নাত নাই। জান্নাত তো আছে কখন? হয়তো বা, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তারপরে প্রশ্নটা একটু বলো তো, তারপরে প্রশ্ন কি আছে? বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা। আচ্ছা, বিজোড় সংখ্যা কয়টা আছে? 3টা। 3টা। 1, 3, 5। তাহলে এটাই রেজাল্ট হবে। জাস্ট এখানে আমি কি দিব?
বিজোড়। আর এটা বললাম বিজোড় না। সংখ্যা। তাহলে এখানে কি লিখবো? বিজোড়। বিজোড় পারবো না? সংখ্যা। পারবো? হ্যাঁ। তাহলে এখানে 1, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 5। রেজাল্ট সেম, এটাই। পাঁচ। না? হ্যাঁ। পারবো। পরের প্রশ্ন কি আছে? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? বলো, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি আছে বলো? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কাকে কাকে ভাগ করা যাবে? 2 দ্বারা বিভাজ্য। হুম, 3টা হবে না? হ্যাঁ, বলো কি কি, সেটা 2 সংখ্যাগুলো 4, লিখতে হবে। 2 4 আর 2 6। দ্বারা বিভাজ্য কি কি আছে? তাহলে 2, 4, 6, এটাই তো। 4 6 তাহলে কয়টি? হ্যাঁ। 3টি। 3টি না? তাহলে 3টি। সেম হ্যাঁ রেজাল্ট। স্যার। তাহলে কি হবে? এটাই নাকি? এটাই না? রেজাল্ট হবে 0.5। হ্যাঁ। এটাই রেজাল্ট। পারবো এটা? পারবো। হয়ে গেছে। আচ্ছা, আমি যে বুঝাচ্ছি সবাইকে বুঝতে পারতেছি না, আমি জোরে যাচ্ছি। বুঝতে পারতেছি। সবার কথা বলতে হবে। যদি না বুঝি সেটা তো আমাকে বলতে হবে। বলো, একদম ক্লিয়ার হলো কিনা সেটা বলো। ক্লিয়ার হয়েছে। সর্বোচ্চ পরীক্ষায় আসে 2টি ছক্কা, মানে 2টি ছক্কা নিক্ষেপ করলে সর্বোচ্চ 2টি আসে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা। ক্লিয়ার। 2টি ছক্কা যদি আমরা একসাথে নিক্ষেপ করলি, তাহলে ঘটনা কি হবে বলো তো? তাহলে মোট ঘটনা কয়টি হবে কে বলতে পারবো বলো, যদি আমি একবারে বলি? 12টা। 12টা হবে না স্যার? কিভাবে বুঝবো? 2টি ছক্কার পিঠ ছক্কা কয়টি? একসাথে নিক্ষেপ করলে ছক্কার পিঠ কয়টি? 6টা। 6টি। কয়টা ছক্কা নিক্ষেপ 6টা। করছি? 2টা। 2টা। তাহলে 6 6 কত? 36টা। তাহলে আমি যে বললাম যে মোট 12। ঘটনা, মোট ঘটনার সূত্র যে এটা, তাহলে এটা এটা মনে নাই কেন বলো? মোট ঘটনার সূত্র আমি লিখে দেই নাই হ্যাঁ। যে হ্যাঁ হ্যাঁ। পিঠ, পিঠ, পিঠ। তাহলে ছক্কার পিঠ কয়টি? 6টি। ছক্কার পিঠ হলো 6টি। এর উপরে কয়টা ছক্কা? 2টি ছক্কা। 2টা। তাহলে 6 এর উপরে স্কোয়ার, তার মানে আমাদের কয়টি হচ্ছে? 2টা। 36টি। ক্লিয়ার? আচ্ছা, কিভাবে করব? 36। হ্যাঁ। কিভাবে করব? 2টা ছক্কা যখন আমরা নিক্ষেপ করব, 36টা ইয়া হবে এখানে, কিভাবে হবে? এটা করলে আমরা বুঝতে পারবো যে ছক্কা আমরা পারবো কিনা। তাহলে এখানে লিখবো একটি ছক্কা, এখানে লিখবো একটি ছক্কা। তাহলে এখানে একটি, 1, এখানে একটি। 2, 3, 4, 5, 6 দাগাতে পারবো এইভাবে? তাহলে, আর একটু বেশি হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই পাশও সেম। 1, 2, 3, 4, 5, 6 এভাবে দিব। দেখো, এটা তোমরা ফিল আপ করবা। তাহলে ছক্কার কি কি থাকে? তাহলে 1, 2, 3, 4, 5, 6। এ পাশেও সেম। 1, 2, 3, 4, 5, 6। এটা কি বুঝলাম? বুঝছি। হ্যাঁ। সবাই বুঝছি? জি। বুঝছি স্যার। তাহলে এই জায়গায় একই সংখ্যা হয়, এখানে কমা দিয়ে লিখতে হবে, এটা মাথায় রাখবো। তাহলে 1 কমা দিব, আবার কি 1। বলো তো এটা কেন হলো 1 1? বুঝলাম কিনা? এই তাহলে যে এই যে 1, এই এক এখানে প্রত্যেকটা আসলে এটা লিখবো। থেকে এক আসলো। হ্যাঁ, প্রত্যেকটা 1 আগে এখানে লিখে নেব। এই যে এই 1 গুলো আমরা আগে লিখবো, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এটা 1, হ্যাঁ। হ্যাঁ। এটা 1, আর এখানে কি হবে? 2, তাই তো? এখন কমা 2, 2। এটা হ্যাঁ, বুঝলাম? এভাবে সবগুলো করতে হবে। এর বুঝ- মতো না, জি। এটা কি বুঝতেছি? আগে যেরকম হ্যাঁ, কিন্তু বসছিল এখানে কি এরকমই তো দিয়ে লিখবো সব সময়? সংখ্যা দিয়ে। কমা দিয়ে লিখবো, কমা ব্যবহার করব। কম। কমা ব্যবহার অবশ্যই কমা করব। দিয়ে। বোঝা গেল? একটু পরে যখন শেষ হবে আমি 15 মিনিট আগে তারপরে স্টার্ট করব। হ্যাঁ, এটা মাথায় রাখবো। আজকে কি কারো ঘুম লাগতেছে?
আজকে কারো ঘুম ধরতেছে? না, না। এত তাড়াতাড়ি ঘুম ধরে। বস, বস। এটা কি বুঝলাম? জি, এরপর এখন এটা এটা লিখতে হবে কমা দিয়ে, মাথায় রাখবো। 1, কমায় 1, এক 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 এটা এক। কি বুঝলাম? এভাবে ফিল আপ করতে হ্যাঁ, পারবো? পারবো। সবাই ফিল আপ করতে পারবো? পারবো। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, প্রশ্নগুলো লিখে নাও। 2টা ছক্কা সর্বোচ্চ পরীক্ষায় আসে, এর বেশি আসে না। প্রশ্ন লিখে নাও। তাহলে 2টি ছক্কা একবার নিক্ষেপ করলে বা একসাথে নিক্ষেপ করলে, প্রশ্নগুলো লেখো। একসাথে নিক্ষেপ করলে ক নাম্বার প্রশ্ন? বলেন। একটিতে একটিতে এক- হ্যাঁ 2 এবং 2 অপরটিতে এবং অপরটিতে টিতে বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? সংখ্যা ওঠার সম্ভাবনা। 2 নাম্বার প্রশ্ন। দুটিতে বলেন। দুটিতে একই সংখ্যা ওঠার সম্ভাবনা কত? হয়েছে? তারপর হ্যাঁ 3 নাম্বার প্রশ্ন। প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? প্রথম ছক্কায় এবং দ্বিতীয় ছক্কায়। না না, প্রথম ছক্কায় জোড় এবং আচ্ছা জোর দ্বিতীয় ছক্কায় বিজোড় ওঠার সম্ভাবনা কত? হয়েছে। 4 নাম্বার প্রশ্ন। দুটি বলেন। ছক্কার দুটি ছক্কার হ্যাঁ সংখ্যার সমষ্টি সংখ্যার সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা কত? 5 হয়েছে? হয়েছে। আচ্ছা, তাহলে এই প্রশ্ন এটুকুই। এখন বলো তো যে এখানে এইটা হচ্ছে প্রথম ছক্কা, মাথায় রাখবো। এটা কি প্রথম ছক্কা? এই যে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি প্রথম ছক্কা। মানে বাম সাইডে যেগুলো থাকবে ইয়েস। আর এটা কি দ্বিতীয় ছক্কা। দ্বিতীয় ছক্কা। তাহলে প্রত্যেকটার মান তাহলে যেগুলো, তাহলে এখানে 36টা আছে টোটাল। এখান থেকে এই পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে টোটাল কয়টি আছে এখানে? 36টি। 36। ইয়েস। এখন 1 নাম্বার প্রশ্ন যেটা আছে, বলো তো 1 নাম্বার প্রশ্নটা কি? একটিতে 2 এবং অপরটিতে বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? আচ্ছা, ভালোভাবে বুঝো। একটিতে মানে একটিতে বলতে মানে প্রথমটিতে, ঠিক আছে? হ্যাঁ ভালোভাবে বুঝবো এটা। তাহলে ভালোভাবে দেখো তো, এই লাইন ছাড়া তাহলে একটিতে 2, তার মানে এখানে কি 2 আছে না? আছে। এটাতে 2 আছে 2 তো? নম্বর লাইন। হুম, এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, আছে না? 2 হ্যাঁ আছে তো? আছে। দ্বিতীয়টিতে তাহলে কি হ্যাঁ স্যার বিজোড়? দ্বিতীয়টিতে বিজোড় না? কথা বলে না কেন? বুঝি নাই। প্রশ্নটা কি? একটিতে 2 হুম। এবং অপরটিতে বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে একটি থেকে 2 পাইছে আমরা, এই যে এটাতে পাইছি। 2। তাহলে বিজোড় কি 1? কি হ্যাঁ জোড় না বিজোড়? 1 বিজোড়। বিজোড়। এটা এটা নিব। তারপরে এই যে এটা 3 জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়। 5 জোড় না বিজোড়?
বিজোড়। বিজোড়। তাহলে এখানে এরকম ঘটনা কয়টি পেলাম? তিনটা না? তিনটা। হ্যাঁ। তাহলে অনুকূল ঘটনা তাহলে কতটি? তিনটে। তিনটি। অনুকূল হচ্ছে 3। আর মোট ঘটনা আর মোট কয়টি? ঘটনা মোট ঘটনা কয়টি? 36। 36। 36। গুড। সম্ভাবনা তাহলে কত হবে? প্রবাবিলিটি কত হবে? তাহলে 3 ভাগ কত? 36। 36। এটা করলে যা হবে তাই। এটা কত নম্বর প্রশ্ন ছিল? ক 2 নম্বর। 2 নম্বর। না, ক নম্বরটা ছিল। ক নম্বর? 1 নম্বর। এটা বুঝলাম, এটা বুঝলাম, এটা কি বুঝলাম? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। খ নম্বর প্রশ্নটা কি আছে বলো? দুটিতে একই সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ভেরি গুড। দুটিতে একই মানে 1 1 2 2। দেখো ভালোভাবে খেয়াল করো, এই যে এই পাশে, এই যে এইভাবে দুটিতে একই সংখ্যা হবে। তার মানে এটাতে 1 1 2 2, এটা হবে কি 3 3। ভালোভাবে বোঝো, এটা হবে কি 4 4, এটা হবে কি 5 5, 5 আর এটা 5। কি 6 6। এরকম ঘটনা কয়টি আছে বলো তো? 6টি। হুম, 6টি। তোমরা আগে ওটা লিখবা, তারপরে দেখো। তার মানে কি দুটিতে একই সংখ্যা, এর সম্ভাবনা হবে, প্রবাবিলিটি অফ উপরে কয়টি? 6, নিচে কত? 36। এটা হলো খ নাম্বার। তার মানে এটা করলে আমার হবে কি 1 ভাগ কত? 1 ডিভাইডেড 6। 6। এটা 6। আনসার। গ নাম্বার প্রশ্নটা কি আছে বলো? গ নাম্বার প্রশ্নটাতে কি? প্রথম প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় ওঠার সম্ভাবনা কত? প্রথম ছক্কায় জোর আর দ্বিতীয় ছক্কায় বিজোড়। জোর, তাই না? হ্যাঁ। আচ্ছা, কে বলতে পারবো এটা বলো? প্রথম ছক্কায় জোর, ছক্কায় জোর। দ্বিতীয় ছক্কায় কি তিনটা। বিজোর, কোথায় পেলাম তিনটা বলো? চিন্তা করে হবে। প্রথম ছক্কায় তিনটা হচ্ছে জোড় না, 2 4 6। ছয়। প্রথম ছক্কায় কি